আমার বউ গুয়াহাটি যাইতো, এখন বাড়ি যেতে করে একদম এক সাইডের গুয়াহাটির খাওয়ান এটা। স্পেশালি আজকে বহুত দিন পর আমার বউয়ের বিরিয়ানি খাইতেছে, সুস্থ ঘুমাইতেছে গুয়াহাটি স্টেশনে। একতলা অসুস্থ গেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? একদম ঠিক ধরেছ, চলে যাব হচ্ছে বাড়িতে। আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি, কারণ গ্যালারিতে রয়ে গেছে। ভাবছি এগুলো শেয়ার করব না, তো ভাবছি যে গ্যালারিতে রয়ে গেছে যখন, তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দিল্লিতে ঘুরছি, বেশ ভালোই লাগছে। সোমবারে তো এক দুটো জায়গা বন্ধ আছে, তাই দেখতে পারলাম না। না শুরু হয়ে গেছে, না না সারছে না তো, না গো, ও সারছে নি, হইতেই পারি না। ফাইনালি ট্রেন ছাড়লো। তো ফাইনালি আমরা ট্রেন ছেড়ে দিছে, এখন আমরা যাইতেছি গিয়া। তোমরা দেখতে থাকো আমরা কিতা করি। বয়া বয়া জামাইবো না গো। আর তোমরা আমার বরের কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না, কারণ ওর আওয়াজটা অনেকটাই ভারী আওয়াজ। তো আমি ওকে বলি জুড়ে কথা বলার জন্য, ও পারে না, তার জন্য ওর জুড়ে কথা বললেও ওর আওয়াজটা হচ্ছে কি একটু ভারী আওয়াজ, তার জন্য বুঝতে একটু অনেকের সমস্যা হতে পারে। আর আমার তো একদম চিকনা গলা, গলা ভাঙা সুর, তো সবাই বুঝে যায়। ওর গলাটা একদম ভারী আওয়াজ, কথা শুনলেই তো বুঝতে পারছো যে ওর একদম ভারী আওয়াজ। তো ওর কথাটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখতে পাচ্ছ খাচ্ছি হচ্ছে কি লিচু, বুঝেছো কখনের ভিডিওটা? তো তখনকার ভিডিও সেটা, যখন লিচু ছিল। তো এখানে খাচ্ছি আমি লিচু, আর বরকেও দিচ্ছিলাম। ও নিয়ে এসছে আমার জন্য, দিল্লিতে উঠেছিল, তো ওকে বলছিলাম লিচু খাইনি, এবার তুমি আমার জন্য একটু নিয়ে আসো। তো অল্প কটা লিচু 100 টাকা নিয়ে নিয়েছে, মনে হচ্ছে 10-15টা হবে। তো যাই হোক খেয়ে নিলাম। তারপরে এখানে খাচ্ছিলাম হচ্ছে কি খাচ্ছিলাম আমি জানিও না, বর কিনে দিয়েছিল এটা। তো খাচ্ছিলাম। আর আমার সঙ্গে খুব বাজে একটা ঘটনা ঘটেছে ট্রেনে, তো তোমরা জানতে পারবে পুরো ভিডিও। যদি না দেখো তাহলে বুঝতে পারবে না, মানে খুব বাজে বলতে খুবই বাজে ভিডিও। লাস্টে মিডিলে আমরা ভিডিও আর একটাও ভিডিও করিনি, একদম পরের দিনের ভিডিও। তো যাই হোক, সেটা তো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর এখানে হচ্ছে গিয়ে আমার বর আমাকে বলছিল যে তুমি ঘুমাও আমিও ঘুমাই, বলতে ওর সিটটা একদম উপরের সিট, আর আমার হচ্ছে গিয়ে মিডিলের সিট ছিল। তো মিডিলে তো এখন ঘুমাতে পারবো না, তার জন্য নিচে আমি ছিলাম, কারণ নিচের সিটটা এখনো আসেনি কেউ, তো নিচের সিটটাতে আমি ঘুমিয়েছিলাম। তারপরে চলে এসছে লাঞ্চ টাইম। তো খাবার যে দিয়ে গেছিলো ট্রেনের মধ্যে, এত বাজে খাবার আমি লাইফে কোনো দিনই খাইনি। তো কিছু করার নেই, 2 দিন ট্রেনের মধ্যে থাকতে হবে, তো খেতে তো লাগবেই। তো যাই হোক, এখানে আমি আর আমার বর খেয়ে নিচ্ছিলাম। তারপরে ভিডিও আর করিনি, একদম সন্ধ্যায় ভিডিও করলাম, যখন সন্ধ্যার টিফিন দিয়ে গেছিলো। তো এইখানের থেকেই শুরু হয়েছে আমার জার্নি, মানে এত বাজে জার্নি যে এখানে টিফিনটা আমি খাইনি, বলতে 1-2টা খেয়েছিলাম, বাকি সবগুলোই খাইনি, রেখে দিয়েছিলাম। চিপস যেগুলো ছিল সেগুলো সব রেখে দিয়েছি, আরও অনেক কিছু দিয়েছিল সেগুলোও খাইনি। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি। তো ভিডিওটা তো করিনি, আর মুখ দেখে তো বুঝতেই পারছো খুব বাজে একটা সিচুয়েশন হয়েছিল আমার সঙ্গে। নিউজ জলপাইগুড়ি স্পেশাল জার্নি খাও। তোমাদেরকে বলছি কালকে যে সিচুয়েশনটা হয়েছিল, কালকে তো দুপুরে খেয়েছিলাম হচ্ছে গিয়ে লাঞ্চ করার পরে হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় দিয়ে গিয়েছিল হচ্ছে টিফিন। তো টিফিনে ছিল অনেক কিছু, কচুরি ছিল, তারপর হচ্ছে গিয়ে চা ছিল। তো আমি না কিছুই খাইনি, শুধু কচুরিটা খেয়ে নিয়েছি। আমি জানি কিন্তু কচুরি খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায় সঙ্গে সঙ্গে, আর চাও খেয়ে নিয়েছিলাম আমি। তো এটা খাওয়ার পর প্রচণ্ড শরীরে অশান্তি শুরু হয়েছিল, মানে কি বলবো, কাউকে বলে বোঝাতে পারবো না। শুধু আমার বর দেখেছিল, ও জানে কি সিচুয়েশন ছিল আমাদের দুজনের। আমি তো মানে বলতে পারবো না, আমার এত বাজে সিচুয়েশন ছিল। আমার বরই বলছে কি হয়েছে না হয়েছে আমার, তোমরা দেখো পুরো ভিডিও বুঝে যাবে। আমার ভুল লাগে, আমার একটু বয়স হইতে দিছে না, মিথ্যা কথা কমায় কো, আমি তো অসুস্থ। ওরা অসুস্থ, সরি ওরা অসুস্থ, ভীষণ অসুস্থ, সীমার বাইরে অসুস্থ।
কিটা কালকে রাত্রে আমি ঘুমাইতে পারছি না, ওটা ভীষণ অসুস্থ। মানে এটা খোয়া তোমরা কইলে তোমরা খারাপ, মানে মনের মধ্যে খুব কষ্ট লাগবে। তাই যেভাবে কইতেছি তলা অসুস্থ এখন সুস্থ। তাহলে এখন আমরা বইটা নামবো, আমরা যাইব। কত আস্তে কথা কইলে শোনা যাইতো না, জোরে কথা কইতে লাগে। আচ্ছা আচ্ছা, এই যে কোটি এই যে কোটি তুমি তো ভালো শিখাইছো ব্লক করতা। গুড। বাকিটা আমি বলে দিচ্ছি যে কি হয়েছিল। তো বলেছিলাম না যে অ্যাসিডিটি হয়ে গেছিলো, তারপরে আমি একবার ভমিট করেছি। মানে কি বলবো, যা খেয়েছিলাম সব বার করে দিয়েছি ভমিট করে। আর হচ্ছে গিয়ে আসলাম ভমিট করে, ওকে বলছিলাম যে আমি ভমিট করে এসেছি। ও বিশ্বাস করছিল না, তো বলছিল ঠিকই তুমি ভমিট করেছো? আমি যে হ্যাঁ। তো আমি তাও ওকে বলছি যে আমার শরীরে অশান্তি করছে, মনে হয় কিছু একটা হয়ে যাবে আমার। তো বলছে যে না না কিছু হবে না তুমি, আমি বলছিলাম ওকে চলো না একটু বাথরুমে যাবো আমার সঙ্গে। তো প্রথমে ও বলছিল হ্যাঁ আমি তোমার সঙ্গে যাবো। তো আমি বলছি না তোমার যেতে হবে না, আমি আসছি, তুমি বসে থাকো। তারপরে একজন দাদাও ছিল লোকে, ওর সঙ্গে মানে ডিফেন্সে ছিল, উনি অন্য জায়গায় আর কি, এখানে এসে পরিচয় হয়েছিল। তো উনি বলছে যে ম্যাডামকে একা ছিল না, তুমিও যাও সঙ্গে। তো পিছিয়ে পিছিয়ে আসছিল, বাথরুমের সামনে গিয়ে ওকে বলছি তুমি থাকো আমি আসছি একটু। তারপর আমি বাথরুমে যাওয়ার আগে ওকে বলছি আমি মনে হয় এক্ষুনি মানে অজ্ঞান হয়ে যাব। এই কথা বলতে না বলতে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, তাও ও ধরে নিয়েছে আমাকে। আর আমি হচ্ছে কি দুবার সেন্স আমার চলে গেছিলো, তো অজ্ঞান হয়ে গেছিলাম দুবার। তো ডাক্তার তো চলে এসছে ট্রেনের মধ্যে, একটা স্টেশনের মধ্যে। তো টিটি বলেছিল ডাক্তার ডাকিনি, তো দেখে নে কী হয়েছে। তো ডাক্তার এসে দেখলো, বলেছিল যে অ্যাসিডিটি হয়ে গেছে, তার জন্য মানে মাথায় চড়ে গেছিলো, তার জন্য অজ্ঞান হয়ে গেছিলাম। তো এই সিচুয়েশনটা ছিল আর কি, খুব বাজে সিচুয়েশন, আমি মনেও করতে চাই না। ও বলছিল আমাকে যে যা সিচুয়েশন গেল, তোমাকে তো একা আমি জীবন নিয়েও আর কখনো তোমাকে এখানে মানে আনবো না, কারণ আমি একা গিয়েছিলাম ওখানে ফ্লাইটে। তো বলছিল একা আর যেতে হবে না, এখন থেকে আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে আসবে, একা তো তোমাকে আর কখনোই আমি ছাড়ছি না। মানে যত বউ তো না একটু তো আতঙ্ক আইব না, দেখো এটা আমার বুঝতে পারি। তোমার ডর লাগছে নি? ডর কি মজা তো কিছু হয়েছে তো অনেক। কেমন লাগছে আমাদের এখনো পুরো পর্যন্ত লাগছে না, অবশ্য একটু একটু লাগছে। বাট ইয়ার আমরা খানি না, আমরা খানি। খাওয়া দাওয়ার পর এখানে আমরা একটু ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর একটা মহিলা এসেছিল, মানে একদম বৃদ্ধ মহিলা, উনি এসে আমাদের কাছে টাকা চাইলো। তো ও না এরকম মানুষ যে কাউকে দেখলে ওর কাছে যদি আসে, মানে এরকম মানুষ দেখলে ও দিয়ে দেয় টাকা। তো আমি বলছিলাম যে ঠিক আছে দিয়ে দাও 10 টাকা। তো 10 টাকা না 20 টাকা যিনি দিয়েছিল। আর ওরা কি করেছে না, আমাদের সামনেই বসে এখানে ড্রিঙ্ক করছিল। ওই মহিলাটা সাইডে যে ছিল উনি নিয়ে এসছে। ও এইসব দেখে বলছে আর কখনোই তো কাউকেই দেব না আমি এমনভাবে টাকা। মানে এত খারাপ মানুষ, এত নিচে নেমে গেছে আর কি। যাই হোক, বেশি দয়ালু হলে যা হয় আর কি। আমার বউ অসুস্থ, ঘুমাইতেছে গুয়াহাটি স্টেশনে। একতলা অসুস্থ, গিয়ালাম না, একদম মাথা টাথা ঘুরাইয়া ফুইরা দইরা শেষ করে এলাম। ট্রেন এইতেছে দিক দিয়া, একটু করে 9:38 হয়ে গেছে। 10টার সময় আমরা মুভ করবো এখান থেকে। আমার বউ গুয়াহাটি যাইতো, আমার বাড়ি যেতে করে একদম এক সাইডের কিরকম ট্রলিটা টানিয়া লইয়া যাইতেছে। পাগলি ও এই তো চলো চলো।
कितना होता तुम्हारे दिसे ना पिलो कवर হ্যাঁ তো তুমি পিলো কভার লাগাইলা না তো আমরা গুয়াহাটি স্টেশন থেকে ট্রেনে উঠে গেছি হচ্ছে গিয়ে 10টার সময় রাতে 10টার সময় ট্রেন ছিল তো উঠে আমরা সিটে আমার যার যার সিটে আমরা শুয়ে গেলাম ওর সিটেও আমার সিটে আমি আর দুটাই আমাদের নিচের সিট ছিল তো পরের দিন সকালে ভিডিও যখন আমরা চলে এসেছি আমাদের ধর্মনগরের কিছু জায়গা আগে মনে হচ্ছে বদরপুরের পরে করিমগঞ্জ এমন হবে তো সেখানটা এসে দেখছিলাম যে মানে প্রচণ্ড তো গরম এসি থেকে নামার পর দেখছি এটা বদরপুর স্টেশন তো নামার পর দেখছিলাম প্রচণ্ড গরমও বলছিল আমাকে প্রচণ্ড গরম তো আমরা আবার শিলচরের ট্রেনে উঠেছি শিলচর থেকে আগরতলা যে ট্রেনটা যায় সেই ট্রেনটাতে যাব তো এটার মধ্যে এসি আমরা পাইনি এমনি নর্মালি স্লিপার নিয়েছি কারণ বেশি সময় লাগবে না বদলপুর থেকে ধর্মনগর যেতে শুধু 2.5-3 ঘন্টা লাগে তো আমরা গিয়ে পৌঁছে যাব তাড়াতাড়ি তো আমরা আর এসি ছিল না আর ছিল আমরা পাইনি তো স্লিপার নিয়ে দুজনে চলে গেছিলাম তো এই সাইডে দেখছিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যেখানে ছিলাম সেখানটাতে 1 মাসের মধ্যে একদিনও বৃষ্টি ছিল না আর এখানে এসে দেখছি বৃষ্টি পুরো মানুষের বাড়ি ঘর পুরো ডুবিয়ে নিয়েছে তো দেখে অনেকটাই কষ্ট লাগলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সবাই আজকের মতো টাটা।